কোয়েশ্চেন নাম্বার 4 অ্যাঙ্গেলসের। এখানে কইছে নেম দ্য অ্যাঙ্গেলস মার্ক ইন দ্য গিভেন ফিগার। এই যে কার্ভ দিয়া অ্যাঙ্গেলটা মার্ক করছে, এই মার্ক অ্যাঙ্গেলগুলোর নাম আঙ্গরে লেখতে কইছে, নেম করতে কইছে। তখন আমরা নেম লিখুন। দুইটাই দেখ, দুইটা কার্ভ আছে, তার মানে দুইটাই অ্যাঙ্গেলের আছে আঙ্গ। কইতে গেলে তো দুইটা অ্যাঙ্গেল আছে, তো দুটোটার নাম লিখুন, সিম্পল। এখন একটা কথা দেখ, এই অ্যাঙ্গেলটারে দেখ, এটার ভার্টেক্স কি? সামনে পয়েন্টটা টি। তারপরে বড় অ্যাঙ্গেলটা, এটার ভার্টেক্স কি? এটাও টি। সবচেয়ে সামনে পয়েন্টটাই ভার্টেক্স থাকে। তো দুটোটারই যদি ভার্টেক্স, আমি দুটোটা যে অ্যাঙ্গেল লিখুম, টি মিডিলে থাকবো, হয় কি না? তারপরে আগে পিছিয়ে তখন তোর ইচ্ছা। আর কিউ দুইটা হাত আছে না, এই অ্যাঙ্গেলের দুইটা হাত আছে, এই হাতের মধ্যে দুইটা পয়েন্ট আছে, তোর ইচ্ছা কোনটা আগে লিখবি। আমি আর তারপরে কিউ লিখছি, তুই এটাও লিখতে পারতি, এটাও রাইট, এটাও রাইট। তারপরে এখন আরেকটা আছে না, বড় অ্যাঙ্গেলটা, বড় অ্যাঙ্গেলটার মধ্যে বড় অ্যাঙ্গেলের দুইটা হাত আছে, কি কি? এই যে এগুলা আর্মস কয়, আমি কইছিলাম না? সব সময় না, এটা তো একটা রে, কিন্তু অ্যাঙ্গেলস, আমরা অ্যাঙ্গেলস পড়তেছি না, তো এই অ্যাঙ্গেলটার লিগা হাত, এটা এটা তোর মাথা ভাব, এটা যদি তোর মাথা হয়, তোর হাত থাকবো কি না? তো অ্যাঙ্গেলসের দুইটা হাত, তো এই বড় অ্যাঙ্গেলের হাত কোনটা হইব? এটা আর এটা হইব কি না? বড় অ্যাঙ্গেল তো ইহেন থেকে ইহেন অব্দি আছে না, তোর হাত এই দুটো হইব। এই যে আমার হাতে একটা অ্যাঙ্গেল করলাম, দেখ এখানে একটা অ্যাঙ্গেল হইব কি না? তো এটা হাত, এই অ্যাঙ্গেলটা এখানে অব্দি শেষ হয়ে গেছে দীক্ষা, এই দুইটা হাত, এখানে অব্দি শেষ হয়েছে, এই দুইটা হাত। এতটুকু তো বুঝতে লাগে। তো নাম লেখার সময় আবার তোর ইচ্ছা, আগে আর লেখ, নাহলে পি লেখ, টিটা মাঝখানে থাকতে লাগবো, টিটা মাঝখানে থাকতে লাগবো, কেন টি ভার্টেক্স, বুঝছস না? এখন আমি তোরে কইছি না, নিজে কোয়েশ্চেন জিগাবি, এখানে একটা কোয়েশ্চেন তুই নিজেরে জিগাইতে পারস, অ্যাঙ্গেল টি কইতে পারুম নাকি আমরা? এখানে এই দুইটা নাম তো রাইট না, অ্যাঙ্গেল টিও লিখতে পারুম নাকি কত? না, এটা লিখতে পারুম না। কেন? দেখ আমি তোরে কি কইছিলাম, এগুলার এই পয়েন্টগুলো ছাড়, পয়েন্টগুলো আমি জানি না, আমি জানতে চাই না। তো এই অ্যাঙ্গেলটার নাম আমরা তখন অ্যাঙ্গেল টি রাখুম, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটার নাম আমরা অ্যাঙ্গেল টি রাখুম। কেন? কেন কি অ্যাঙ্গেলের ভার্টেক্সটা টি, তো এর লিগা নাম অ্যাঙ্গেল টি, ভার্টেক্স থেকে নাম বানাইছি এখানে। কিন্তু এখানে কি করে দিছে, আরেকটা অ্যাঙ্গেল বানাই দিছে, আরেকটা অ্যাঙ্গেল বানাই দিছে, এই অ্যাঙ্গেলের ভার্টেক্সও টি। দুইটা অ্যাঙ্গেল সেম নাকি? না, একটা তো ছোট, আরেকটা এই বড়, দুটোটা আলাদা, ডিফারেন্ট অ্যাঙ্গেল, কিন্তু ভার্টেক্স সেম। যদি ভার্টেক্স দিয়া নাম বানাই, দুটোটার নাম অ্যাঙ্গেল টি হইতাছে, তো নাম সেম কিন্তু জিনিসটা আলাদা হইব নাকি? প্রবলেম হইব না? ভাব তো তোর ক্লাসের মধ্যে দুইটা ছেলে আছে যুবরাজ নামের, ম্যামে ডাকলো যুবরাজ কাম হিয়ার, তো এখন কে আইব? তুই আইবি না আরেকটা যেটা ছেলে আছে ওই আইব? তো কনফিউশন হইতাছে কি না? হইতাছে। কোনো সময় কয়ে দিল ক্লাসের মধ্যে যুবরাজ ফেল, সবে হাসতে থাকবো তোর উপরে, কিন্তু তুই ফেল করস নাই, যদি ওই ছেলেটা ফেল করতে পারে, বুঝছস কি না? এর লিগা দুইটা আলাদা জিনিসের নাম সেম থাকতে লাগে না। তো এই জিনিসটা সলভ করার লিগা আমরা কি করছি, এখানে হাতগুলো আছে না, হাতের মধ্যেও তো পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো ইউজ করে নাম লিখছি। ওখানে দেখ আর টি কিউ, আচ্ছা এটা এমনি করে দিই, ঠিক আছে? এই দুইটা ইকুয়াল, এই দুইটা ইকুয়াল, আর টি কিউ, এই অ্যাঙ্গেলটা বুঝাইতেছি ছোটোটা, আর টি পি বড়োটা বুঝাইতেছে। নাম সেম না কিন্তু, দেখ আর টি কিউ আছে এখানে, আর টি পি সেম না, এটা বুঝছস কি না? যেরকম 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 ডিয়ার, আমি তোরে কইলাম ডিয়ারের স্পেলিং দেখ, তুই কোনটা লিখবি? এটা নালে এইটা লিখবি, হ্যাঁ কি না? দুটোটা আমি যখন কইছি শুনতে একই লাগতেছে, কিন্তু স্পেলিং তো ডিফারেন্ট না, তো এই দুইটা সেম না, না
ওরা দুইজন সেম না। ঠিক এখানেও স্পেলিং আলাদা, তো নামও আলাদা, বুঝছস? তো এখানে মেন এই কোয়েশ্চেনটার মধ্যে স্পেশাল কি আসলো জানোস? এই কোয়েশ্চেনটা স্পেশাল কি আসলো, এখানে আমরা ভার্টেক্স দিয়া নাম বানাইতে পারুম না। এই কোয়েশ্চেন থেকে আমরা এটাই শিখছি যে ভার্টেক্স দিয়া অ্যাঙ্গেলের নাম বানাইতে পারুম না। এখানে ভার্টেক্স দিয়া অ্যাঙ্গেলের নাম বানাইলে রং হয়ে যাব। এই আর্মসগুলার পয়েন্ট দিয়া সুন্দর করে নাম বানাইতে পারতাছি ডিফারেন্ট। এটা ছোটো অ্যাঙ্গেল, এটা বড় অ্যাঙ্গেল। এই বড় অ্যাঙ্গেলের হাত পি আছে, তো পি আইসে। এই ছোটো অ্যাঙ্গেলের একটা হাতে কিউ আছে, কিউ। আর বাকি ছোটো বড় দুটোটার একটা হাতে তো আছে, আর এলিগা আর দুইবার পড়ছে এতটুকু তো বুঝতেছি মনে। ঠিক আছে।